তো হ্যালো গাইজ, তো তোমরা দেখতেই পাচ্ছ কাল গত রাতে আমাদের এখানে প্রচণ্ড ঝড় হওয়ার কারণে আমাদের গাছের আম সব ঝড়ে পড়ে গেছে। তো সকালে ঘুম থেকে উঠে দেখি এই অবস্থা। তো দেখে খুব খারাপ লাগলো, আমাদের পুরো আম গাছটা পুরো ভেঙে গেছে। হ্যাঁ, এই দেখতেই পাচ্ছ আমের ডাল পুরো একদম ভেঙে গেছে, পুরো ডালটা। এই যে আম গাছ ভেঙে গেছে। তো সকাল সকাল আমার ওয়াইফ পুরো আমগুলো সব কুড়িয়েছে। দেখতে পাচ্ছ এক বালতি আম হয়েছে, আরও আম আছে। কুড়িয়েছিলাম কালকে, আজকে এই কটা পেলাম। তো যাই হোক, আমগুলো নষ্ট করব না, আমগুলো কিছু ভালো কাজে লাগাবো। তো দেখতেই থাকো। তো এই যে আমগুলো দেখতে পাচ্ছ, এই আমগুলো কালকে গত রাতে কুড়িয়েছিলাম এবং বউ রাত্রেবেলা কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছে। এই যে আরও কিছু গোটা আম আছে। তো আমগুলো ভাবছি আচার করব। তো আমগুলো কেটে রেখেছে আমার বউ। এই আমগুলো নিয়ে যাব শ্বশুরবাড়ি, শাশুড়িকে দেবো আচার বানাতে। গ্রামের দেশি আম, আচার বানালে খুব ভালো হবে, খুব দারুণ হবে আচার। এই যে আম দেখতেই পাচ্ছ কতগুলো আম, এতগুলো আম আমাদের গাছ থেকে পড়ে গিয়েছে। তো আচার বানালে খুব খেতে খুব টেস্টি হবে, একদম গ্রামের দেশি আম। তখন শ্বশুরবাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আর এখানে সব আম গুছিয়ে নিয়েছি। সব বস্তা ব্যাগের মধ্যে আম গুছিয়ে নিয়েছি। দেখি যাই শাশুড়ি মা কী বলে। তো গাইজ ফাইনালি রাস্তায় বেরিয়ে গেছি। তো এটাই হলো আমাদের গ্রামের রাস্তা। আর গ্রামের রাস্তা খুব একটু মানে অতটা ভালো না হলেও গ্রামের রাস্তায় যাতায়াত করতে খুব ভালোই লাগে। আমাদের এইটাই হলো মেন রাস্তা, এখান থেকে আমাদের বাজারঘাট সব কিছুই। তো আমাদের গ্রামের রাস্তা কেমন একবার কমেন্ট করে জানাও। তো এখন মিষ্টি দোকানে আসলাম কিছু মিষ্টি নিতে। তো শ্বশুরবাড়ির জন্য কিছু মিষ্টি নিতে হবে। কত? তো ফাইনালি মিষ্টি লাও কমপ্লিট হয়ে গেছে, মিষ্টিটা ব্যাগে ভরে নেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে ইলেকশন, রাস্তায় কত পুলিশ। আর দুদিন পর আমাদের বিধানসভা ভোট। তো ভোটের জন্য রাস্তায় অনেক পুলিশ ঘোরাঘুরি করছে, প্রচুর পুলিশ আছে এখানে, লাইন বাই লাইন পুলিশ আছে। তো এখন আসলাম আমি আলীলঙ্গর পেট্রোল পাম্পে। তো গাড়িতে তেল ছিল না, ওই জন্য একটু তেল ভরে নিলাম। 200 টাকার মাত্র তেল নিয়েছি। না, 200 টাকা তেল বলে শ্বশুরবাড়ি যাওয়া হবে এবং আসা হবে। তেল অল্প ছিল, ওই জন্য একটু ভাবলাম যে একটু তেল নিয়ে নিই। তো তেল ভরে আবার আমি রওনা দেবো। তো চলার পথে দেখা হচ্ছে, তো দেখতেই থাকো বন্ধুরা। গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার বাদশাহী রোড। তো রোডটা কি অসাধারণ, অসাধারণ লাগছে দেখতে। তো শেয়ার করলাম, দেখতে থাকো। চারিদিকে ধানের রাস্তা, মাঝখানে রোড। তো ফাইনালি শ্বশুরবাড়ি পৌঁছে গেছি আমি। আর এই সামনের বাড়িটা হচ্ছে শ্বশুরবাড়ি। তো দেখা যাক, যাই শাশুড়ি মা কী বলে। দেখলো, বললো যে খুব ভালো হয়েছে শুকানো। তো দেখি কতটা ভালো রান্না করে যায়। হবে ঠিকঠাক হবে, আচার হবে ঠিকঠাক। এলে কাঁচা আম আছে, আলাদা আলাদা গাছের। তো গাইজ দেখতে পাচ্ছ এটা হলো বয়স্ক যে লোকটা, এটা হলো আমার শ্বশুর মশাই। আর পাশে যে কুমড়ো কাটছে ওটা হলো শাশুড়ি, আর এটা হলো শ্বশুর বাড়ি। তো আমরা কাঁচা আম দিলাম আচার করার জন্য, তার বদলে শাশুড়ি দিচ্ছে আমাদেরকে পাকা কুমড়ো আর পুঁই শাক দিয়েছে। বললো এগুলো বাড়িতে গিয়ে রান্না করবে। তো পাকা কুমড়োটা খুব সুন্দর, দারুণ। অর্ধেক করে দিল, শাশুড়িটা অর্ধেক রাখলো আর আমাদেরকে অর্ধেক দিল। তো কুমড়োটা খুব ভালো হয়েছে। তো আমার বউ খুব খুশি হবে যে না, বাড়ি গিয়ে মা একটা পাকা কুমড়ো দিয়েছে। তো গাইজ দেখতে পাচ্ছ কুমড়ো কত সুন্দর। তো
তো ফাইনালি শ্বশুরবাড়ি থেকে চলে আসলাম, শাশুড়িকে দিলাম আম। তো শাশুড়ি বললো আম খুব ভালো, আমের আচার খুব ভালো হবে। শাশুড়ি কিছু দিল, শাশুড়ি পুঁই শাক, পাকা কুমড়ো, মুসুরির ডাল এগুলো দিল, আমাকে দিল বা ভালো। শাশুড়ি খুব ভালো লাগলো যে আমগুলো দিয়েছি আচার করার জন্যে। তো চলো নেক্সট বাড়ি যাই, সন্ধে হয়ে গেছে।